একটা কথা আজকাল বারবার শোনা যাচ্ছে, জেনজিদেরকে কাজে রাখতে চাইছে না বেশিরভাগ কর্মক্ষেত্রে। যার কারণস্বরূপ দেখানো হচ্ছে এই জেনজিদের মধ্যে প্রফেশনালিজমের অভাব রয়েছে। জেনজির কমিউনিকেশন স্কিল নেই, জেনজি অফিসের প্রোটোকল মেনে চলতে চায় না, আর জেনজি নাকি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মেন্টাল হেলথ সাপোর্টে বিশ্বাসী, যা আদপেই নাকি ঠিক নয়। এই কারণেই অফিসের পরিবেশের সাথে কোনোভাবেই খাপ খাইয়ে নিতে পারছে না এই নতুন প্রজন্ম। 2023 সালের এক সার্ভেতে জানা গিয়েছিল 74% ম্যানেজার, বিজনেস লিডার এবং এইচআর জানিয়েছিল জেনজির সাথে কাজ করা বেশ কঠিন। আসলে আমি নিজেও মানছি জেনজির সাথে কাজ করা বেশ কঠিন, কারণ জেনজির প্রত্যেক বাচ্চার হাতেই স্মার্টফোন রয়েছে। তার কোনো কিছু ডাউট হলেই গুগল করে দেখে নেয়। ধরুন কোনো এইচআর কাউকে হায়ার করার সময় স্যালারি হিসাবে যে অ্যামাউন্ট বলল, তা গুগল করে জেনজি দেখলো এই পদে যে স্যালারি হয় তার থেকে অনেক কম তাকে অফার করা হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে তাকে সেই অ্যামাউন্টের কাজে রাজি হতে হলো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভালো মানের চাকরি জোগাড় করা খুব কঠিন কাজ, কারণ শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অশিক্ষিত বেকারের সংখ্যা নয়। এরপর কাজে জয়েন করার পর জেনজি বুঝতে পারছে, একে তো স্যালারি কম, তার উপর যে কাজের জন্য তাকে নেওয়া হচ্ছে সেটা বাদেও তার উপর অন্য একটি পোস্টের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, চিন্তার কিছু নেই, জেনজি ঠিক কোনো না কোনো পথ ইনকামের অবশ্যই বার করে নেবে।